হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমি এইটা করা উচিত ছিল অন্তত মাসখানেক ধরে, মানে বাড়িতে আমি তোমাদের যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট বাড়িতে আমি বসে লিখি, তারপর যা হয় হবে। মানে আমার ভুল হলো, ঠিক হলো, অমুক হলো, তমুক হলো, পরের কথা। চ্যাট জিটিপিতে ফেলেও এখন লোকে প্র্যাকটিস করে নিচ্ছে, আমার সেটা ম্যাটার নয়। আমার ম্যাটার হচ্ছে যে আমি যেটা ভাবছি, যেটা নিয়ে চিন্তা করছি, সেই ব্যাপারটা আসছে কিনা, আমার এইটা হচ্ছে বিষয়। আমি ওই জন্যই তো বারবার বারবার ভাবছিলাম যে অন্তত এই জায়গাটুকু হোক, অন্য কিছু না হোক আমার কোনো যায় আসে না কিছু। আমি ওই জন্য বারবার তোমাদেরকে এই একই বিষয়ের মানে আনার চেষ্টা করছিলাম। ঠিক আছে, চলো আমি একটু প্রেজেন্ট করে নিই খাতাটা, তাহলে হয়তো বোঝা যাবে যে যেটার দিকে আমি ফোকাস করতে চাইছি। হ্যাঁ। হুম। একদম না। না না একদম না, আমি তোমায় বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় ভীষণ কমে তোমরা এসছো, মানে এটা অ্যাকচুয়ালি ইয়ার লং একটা প্র্যাকটিসের দরকার হয়, তো সেটা তো নেই। কিন্তু তার সত্ত্বেও যতটুকু ছিল ততটুকু যদি পুরো কাজে লাগানো যেত, আহ, মানে ধরো কথা কথা বলছে, আমার কোয়ালিটি একেবারে লাগবে না, আমার লাগবে গ্রামাটিক্যালি কারেক্ট এবং স্পেলিং এরর ফ্রি একটা রাইটিং। আমি শুরুর থেকে বলে আসছি, আর কিছু আমার লাগবে না। এটা কার খাতা আমি জানি না, বাট আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সি অফ আ ম্যান আর টু দ্য সোসাইটি, এই যে আমি কথাটা এই খাতাটা পেয়েছি বা খাতাটা এটা লাস্ট চেকিং এর সময় এটা এলো আমার। রাইট তানিয়া, এই যে ডিপেন্ডেন্সি অফ আ ম্যান টু দ্য সোসাইটি, আমি যেটা লিখতে চাইছি সেটা পরিষ্কার বুঝতে পারছি। এবার একটু বিষয় বলি। ধরো আমি যদি বলি ধরো আমি বললাম দিস টু চিলড্রেন আর মাই ডিপেন্ডেন্সিস। ধরো এই যে সেন্টেন্সটা যদি বলি, দিস টু চিলড্রেন আর মাই ডিপেন্ডেন্সিস, মানে কি বলতো? বা ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স এভাবে লিখি, আমি একটু কালারটা বদলে লিখি, আরো বুঝতে সুবিধা হবে আমাদের। ধরো যদি আমি কালারটাকে এভাবে লিখি, রাইট, ধরো আমি লিখলাম যে হুম, হুম, his drug dependencies is the cause of his frequent ailment, right? আমি বললাম হিজ ড্রাগ ডিপেন্ডেন্সিস ইজ দ্য কজ অফ হিজ ফ্রিকুয়েন্ট এইলমেন্ট। নাও এখানে আমি অনেকগুলো বিষয় পেলাম। এবার আমার মূল বিষয়টা কি, আমি এখান থেকে দেখতে থাকবো শুধু যে আমরা যেগুলো নিয়ে ব্যবহার করছি, যে শব্দগুলোকে নিয়ে আমরা খেলছি, সেই শব্দের ব্যবহারটা আমরা পুরোপুরি জানি কিনা। আমি কারেকশন কি করেছি তুমি দেখেছো যে এখানে আসলে ডিপেন্ডেন্সির জায়গায় আমি ডিপেন্ডেন্স করেছি। এবার তার মানে ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্সের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটুকু পরিষ্কার। এবার আমাকে জাস্ট বলো যে আমি যেটা লিখলাম দিস টু চিলড্রেন আর মাই ডিপেন্ডেন্সিস, তাহলে মানেটা কি এই দুটো জায়গাতে? ডিপেন্ডেন্সি কথাটার মানে কি? যে কেউ বলতে পারো, শুধু তানিয়া কেন, যে কোনো কেউ বলতে পারো। দেখো অ্যান্সার আসছে না। এই যে আমি বলছি, এই যে ডিপেন্ডেন্সিস, মানে এই দুটো বাচ্চা হচ্ছে আমার রেসপন্সিবিলিটিস। এখানে ডিপেন্ডেন্সিস কথাটা মানে মানে এরা আমার বর্ষতায় রয়েছে।
মানে এদের দায়িত্ব আমার আর কি, এখানে এটার মানে। আবার বলছি হিজ ড্রাগ ডিপেন্ডেন্সিস, মানে ড্রাগের ওপর তার নির্ভরতা, এটা অনেকটা ডিপেন্ডেন্সের মতো শোনাচ্ছে ঠিকই, এখানে হচ্ছে সে ড্রাগের প্রতি পুরো বশ, মানে ড্রাগ ছাড়া চলতে পারে না, মানে কমপ্লিটলি কি বলবো ডিপেন্ডেন্ট, ও মানে ওর বাইরে বেরোতেই পারে না। এই জাতীয় যখন আমি বশ্যতা বলছি, ঠিক আছে, তখন আমরা ডিপেন্ডেন্সি কথাটা আনি। আর এখানে তো অন্য, যে একটা মানুষ আরেকটা মানুষের উপর নির্ভরশীল, রাইট? তো সেখানে ডিপেন্ডেন্সি নয়, ডিপেন্ডেন্স। আচ্ছা, আর দ্বিতীয় কথা, ডিপেন্ডেন্সি অফ আ ম্যান টু দ্য সোসাইটি, অর্থাৎ সোজা কথায় সমাজের প্রতি মানুষের যে ডিপেন্ডেন্সি, মানে তুমি নির্ভরতার কথা বলছো। তাহলে আমি ব্যাপারটাকে কেন এভাবে দেখবো না? ধরো এখানে যে আমাদের বিষয়টা ছিল, ধরো আমি যদি এটাকে অত সহজে, মানে খুব সহজে যদি একটা জায়গায় দিতে পারতাম, ধরো আমরা লিখলাম যে undeniable dependence, right, of man, আর হাইফেন দিয়ে লিখলাম সোসাইটি। আমরা এভাবেই লিখতে পারতাম, অর্থাৎ যেটাকে অস্বীকার করা যায় না, একান্ত যদি ডিপেন্ডেন্স শব্দটা দিতে হয় তাহলে এভাবেই লিখতে পারতাম। আচ্ছা, এবার বাকি লেখার দিকে একটু চোখ দেবো যাতে এই পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার থাকে। সো ম্যান ক্যানট সার্ভাইভ উইদাউট দ্য হেল্প অফ আদার, এই যে আমি এখানে লিখছি আদার, কি এখানে আদার, আদার ক্রিচার্স। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, এই যে শব্দটা আমি লিখলাম, কেন লিখলাম, প্রয়োজনটা কি? ক্রিচার্স মানে তো জীব। এবার বাংলায় যদি বলি জীব, তাহলে সমস্যাটা কি জানো তো? ধরো মানে কিভাবে বলি, আমাদের ধারণা জীব মানে তো মানুষের, মানে মানুষ এবং মানুষ সহ বাকি সবাইকেই তো আমরা জীব বলছি, তো অসুবিধে কোথায়, আমি জীব কথাটা তো দিতেই পারি। এখানে কিন্তু ব্যাপারটা তা নয়, আমাকে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে। আমরা জীব বলতে মনুষ্যেতর প্রাণীকে বুঝি, মানে ক্রিচার বলতে মানে বাকি অন্যান্য মানুষ ছাড়াও যে জীব রয়েছে তার কথা বলছে। তো আমরা এখানে সিম্পলি এটাই বলতে পারি, সো উইদাউট দ্য হেল্প অফ দ্য আদার বিংস লিখতে পারি, উইদাউট দ্য হেল্প অফ দ্য কি বলবো আদার মেম্বার্স অফ দ্য সোসাইটি, এভাবেও তো লিখতে পারি। কিচ্ছু না লিখে সরাসরি এটাও তো বলতে পারি যে উইদাউট আদার্স, জাস্ট এস কথাটা এখানে অ্যাড করে দিলাম, মানে আমি শুধু এস লিখে দিলাম, তাহলেও তো কাজটা হয়ে যায়, রাইট? অর্থাৎ এভাবেও আমরা জায়গাটাকে পৌঁছতে পারি। আমি ওই কথাটা বারবার তোমাদেরকে শেয়ার করছিলাম যে আমি জাস্ট আদার্স কথাটা লিখলেও আমার কাজ হয়ে যায়, ঠিক আছে? যেমন এখানে রয়েছে আদার্স, নাও ফ্রম ফুড টু ক্লোথস ফর এভরি এসেনশিয়ালস, এই যে তুমি দিব্যি এখানে এসেনশিয়ালস কথাটা লিখেছো, হি হ্যাজ টু ডিপেন্ড অন আদার্স, ফাইন, কোনো অসুবিধা নেই। সো উইদাউট দেম he would live like animals. animals এস কেন কাটলে কে জানে, এস তো ঠিকই আছে। আচ্ছা, এই অ্যানিমাল লাইফ লেখার প্রয়োজন নেই। অ্যান্ড ক্যানট অ্যাকোয়ার নলেজ দ্যাট হি হ্যাজ, এখানে কি লিখেছো এটা টুডে, হ্যাঁ, এখানে টুডে কথাটা কেন, দ্যাট হি হ্যাজ শেষ তো, টুডে আবার কি, মানে তুমি যেহেতু আমার প্যাসেজে যেটা লেখা রয়েছে যে হ্যাঁ হ্যাঁ, মানে আজকের দিনে আমরা যে নলেজ গ্যাদার করেছি সেই নলেজের পেছনে কিসের অবদান, কিন্তু সেটা আমার তো লেখার প্রয়োজন নেই। আমি তো বললাম যে এগুলো এগুলো তো আছেই, এছাড়া কি, অ্যান্ড ক্যানট অ্যাকোয়ার নলেজ দ্যাট হি হ্যাজ, অর্থাৎ আমরা নলেজটাও গ্যাদার করতে পারতাম না, সেটা আমার আজকের আর আগের বলে লাভ নেই, রাইট? আচ্ছা, কারণ লেখাটা অনেক শর্ট হয়ে যায়, শুধু শর্ট না, স্মার্ট হয়, কারণ আমি তো আমার লেখাতে আগের আর এখনকার প্রসঙ্গ টানছি না, আমি তো সব মানে পুরো জিনিসটাকে জাস্ট জিস্টটুকু লিখছি,
লেখাতে সুবিধা হবে। দেয়ারফর হি শুড বি গ্রেটফুল টুয়ার্ডস আদার্স। এটা তো তবু অনেক বেটার লেখা হয়েছে, অনেক বেটার লেখা, মানে আমি অন্যান্য লেখার তুলনায় বলছি, সেই বিষয়টা এসে কার একজনের লেখা আমি পেলাম, কার বুঝতে পারলাম না, খুব ভালো লেখা হয়েছে, থ্রু আউট গুড। কিন্তু সে কতটা টাইম লাগিয়েছে আমি জানি না, মানে 100% চান্স পেয়ে যাবে যদি এই লেখা থাকে। সেটা আমি আসছি, কার লেখা বুঝতে পারছি না, পরে আমি বলবো। যেমন এই লেখাটা যদি হয়, আইডিয়ালি আমি ভুলগুলোকে কনসিডার করে বলছি, খুব মেজর মিস্টেক কিছু নেই, অবশ্যই তাই, কিন্তু এখানে মেজর মিস্টেক বললে একটাই মেজর মিস্টেক আছে, সেটা হচ্ছে এই ক্রিচার। এই ক্রিচার্সটা বাদ দিলে কোনো মেজর মিস্টেক সে অর্থে নেই। আচ্ছা, এবার ধরো এরকম জাতীয় একটা লেখা যদি পাওয়া যায়, সেটা কত পাওয়া যেতে পারে? অনারেবলি আমরা যদি এই জাতীয় মানে সমস্ত মিস্টেক কনসিডার করে বলছি, তাহলে কিন্তু 10 আউট অফ 15 এখান থেকে উঠে আসে। কেন বললাম কথাটা? প্রথম কথা, ডিপেন্ডেন্স নিয়ে আমি এত কথা বললাম, তার সত্ত্বেও কেন আমরা এখানে এই জায়গাটা রাখলাম, সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। এই যে মুহূর্তে আমি ডিপেন্ডেন্স কথাটা ইউজ করলাম, কারেক্ট হলো, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি আমি ডিপেন্ডেন্সি বলতে বশ্যতা বললাম, ডিপেন্ডেন্সি বলতে রেসপন্সিবিলিটি বললাম, সেটা তো বললাম, বুঝিয়ে দিলাম। কিন্তু ইন টুডেজ ইংলিশ মানে উই ভেরি অফেন সি, সত্যি বলতে গেলে আমরা দেখি ডিপেন্ডেন্সি লিখছে, ফলত এটাকে খুব বড় মিস্টেক হিসেবে আমি কনসিডার করলাম না, রাইট? একটাই বড় মিস্টেক, দ্যাট ইজ ক্রিচার্স, এটা না লিখলেই হতো। আদারওয়াইজ পয়েন্ট, সিকোয়েন্স সব ঠিক আছে। আর তোমাকে আরেকটা কথা বলবো, তা নিয়ে তুমি যখন লিখবে, তোমার হ্যান্ডরাইটিং ক্লিয়ার, তোমার লেখার পুরো বিষয় ঠিক আছে, তুমি একটু ধরে লিখবে। ধরে লিখবে ইন দ্য সেন্স, আমি সময় নিয়ে লেখার কথা বলছি না, আমি বলছি তুমি যখন লিখবে তখন ভেবে নিয়ে লিখবে একবারে। মানে আমার লেখা দেখে যেটা মনে হলো, তুমি লেখাটা লিখতে লিখতে ভাবো, এবং মাঝপথে কি একটা গন্ডগোল হলো, আছে ঠিক আছে এটা বাদ দিয়ে দিই, আবার লিখি, এরকম একটা ব্যাপার আসে তার মধ্যেখানে। এই যে যেমন এই যে ব্যাপারগুলো ঘটছে মাঝখানে, ড্রাফটিং যেগুলোকে আমরা বলি, এইগুলো হয়ে যাবে। আর তুমি যখন টাইটেল লিখছো, সরাসরি লেখো না, ডাইরেক্ট, আমি যেটা বলেছি, ডাইরেক্ট টাইটেল কোলন দিয়ে লেখো। আবার শুরু করছি যখন প্রেসে লিখি না, অসুবিধা কি আছে? ঠিক আছে, অর্থাৎ আমি এইভাবে প্রেসে লিখি না, তারপর আমি লেখাটা শুরু করি না, সমস্যা কোথায়? ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, হুম 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 বেশ হয়েছে, বেশ হয়েছে, এবং সেটা খুব ভালো হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। মানে এইটা, মানে আমি যেহেতু এখন পরীক্ষা নিচ্ছি, এবং যারা পরীক্ষা নেওয়ার ব্যাপারটা বাড়িতে করেছে, তাদের খাতা দেখলেই সেটা বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমার যেটা ভালো লাগছে সেটা দেখে, যাদের নিচ্ছি মানে তাদের মধ্যে অনেকেরই দেখেছি, হয়তো কথা কথা বলছি, 50% আমার পুরো বিষয়টা হওয়ার কথা, তো দেখা গেল তার 50% হলো না, মানে তার ক্ষেত্রে দেখলাম 50% কমপ্লিট হলো না। এবার করলো কি, হঠাৎ তার কি মনে হলো, এরই 50% কমপ্লিট হলো না, তাহলে আমি এখান থেকে আরো আরে আমার তো এখনো মাত্র কি বলবো, আমি ধরে নিচ্ছি 39 ওয়ার্ড হয়েছে, তাহলে আরো 7টা ওয়ার্ড কি 10টা ওয়ার্ড আমি ঢুকিয়ে দিলাম। একদম না, যদি আমার ওর মধ্যে আমি কমপ্লিট নামাতে পারি পুরো বিষয়টাকে, তাহলে আমি কেন আমি অ্যাড করব? কোনো প্রয়োজন নেই। তাহলে এই এই বাস্তব বুদ্ধিগুলো থাকতে হবে, এবং লেখাটা মধ্যে অ্যাড করার কিছু নেই, আমি কেন করব? রাইট, এই ব্যাপারগুলো মাথায় থাকতে হবে। যেমন ইন্ডিয়াস গ্রাউন্ড ওয়াটার, এই যে ডিক্রিজড র্যাপিডলি, ঠিক আছে, আমি অসুবিধে নেই, বাট আমি যে ডিক্রিজড কথাটা ভার্ব হিসেবে দিলাম এখানে, প্রিন্সিপাল ভার্বগুলো একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হতো না? আমি যদি লিখি, এক্স্যাক্টলি, আমি যদি লিখতাম ডিমিনিশিং গ্রাউন্ড ওয়াটার অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্য র্যাপিড ডিপ্লিশন অফ গ্রাউন্ড ওয়াটার ইন ইন্ডিয়া, আমি বলতে পারলাম এই ডিমিনিশ, ডিপ্লিশন, যেমন ওজোন লেয়ারের ক্ষেত্রে বা এই গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে ডিপ্লিশন কথাটা খুব ইউজ হয়, দিব্যি এগুলো দেওয়া যেতে পারে। এবং বহুবার লিখে 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 তৈরি করা খানিকটা পাগলামি আমি বলবো, মানে একটা জিনিস লেখার পেছনে একটা পাগলামি কাজ করে,
সো ওই পাগলামিটা ফলো করতে হবে, কেউ আটকাতে পারবে না, আমি মানে লিখে দিচ্ছি। নেক্সট, গ্রাউন্ড ওয়াটার রাইট ডিক্রিজ র্যাপিড, এখানে নর্মাল, এখানে কিছু আমার বলার নেই, ঠিকই আছে। ইন ইন্ডিয়া এই যে একদম পরিষ্কার করে লিখলাম, দ্য রিডাকশন অফ গ্রাউন্ড ওয়াটার বিকামস one of the major problems in recent times. The groundwater comes mainly from টিউবওয়েলস। আচ্ছা, এই যে আমি লিখলাম রিভার্স অ্যান্ড স্ট্রিমস, এখানে একটু ব্যাপারটা বলি। আমি আজকে তো বিষয় দিয়ে বোঝাবই, কিন্তু ধরো আমার একটা জিনিস এসছে, ধরো সেই ব্যাপারটা আমার প্র্যাকটিস নেই, আমি কি, না না না, তাহলে তোমার প্রবলেম বোধহয়, বাকি সবার ঠিক আছে তো? কেটে কেটে আসছে, সে কি? না না, হেডফোন তো না, আমার তো আহুজার মাইক্রোফোন। দাঁড়াও, ধরো এক সেকেন্ড, তাহলে কি আমার কানেকশানে শুরু থেকেই তাই আসছে? আবার কি হলো? না, এখানে তো ঠিকই আছে, মাইক ক্যাচ করছে, ফাইন ওয়ান, অসুবিধা তো নেই। হুম হুম, অনই তো আছে, নট অ্যান ইস্যু। হ্যালো, 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 একই রকম আছে? বেটার, কারণ বুঝতে পারছি না আগে। এবার ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করা যাক, আমরা যেখানে ছিলাম ওখানে আবার চলে যাই। তাহলে এই যে আমি যদি কোনো একটা বিষয় পাই যেটার আমার হয়তো, কি বলবো, মানে বিষয়টা আমার পুরোপুরি জানা নেই, আমি কি করব? আমার তখনই ছকে নেব যে আমি কি লিখছি। আমি প্রথমে যেটা লিখলাম, হ্যাঁ মানে ইট বিকামস আ প্রেস, মানে সাবজেক্ট অফ ওরি, সোজা কথায় আমরা এইভাবে লিখলাম যে এটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কনসার্ন হয়ে যাচ্ছে, ইট ইজ আ রেজিং কনসার্ন। এবার কাদের মধ্যে রেজিং কনসার্ন, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের কথা যখন বলছি, তাহলে এটা কাদের মধ্যে দিতে পারি? ধরো আমরা যখন বলছি এটা কাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারা এই বিষয় নিয়ে ভাবেন, তাহলে আমি পরিবেশবিদদের নিয়ে বলতে পারি। সো অ্যামাং এনভায়রনমেন্টালিস্টস আমি ডাইরেক্টলি লিখতে পারি। ধরো আমি বললাম যে অ্যামাং দ্য, যেমন কি বলবো, ওশিয়ানোলজিস্ট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ এই বিষয়গুলোকে ঢোকানো, যারা ওশিয়ানোলজিস্ট আছেন, যারা কি বলবো, জিও ওয়াটার লেভেল নিয়ে যারা গবেষণা করেন, তাদের জন্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এরকম বলে বললাম। বলার পর এবার লিখবোটা কি, যে গ্রাউন্ড ওয়াটার বিষয়ে আমার লেখার কি আছে, তখনই আমি কি করব, গ্রাউন্ড ওয়াটারটাকে ব্যাখ্যা করব। এবার তার মানে গ্রাউন্ড ওয়াটার যখন আছে, তার মানে অন্য ওয়াটার কি আছে, আমি সেটাকে বলবো। অর্থাৎ এইবার আমার কাজ হলো যে আমি দুটোকে আলাদা করি। তাহলে একটা হচ্ছে যেটা সরাসরি আমরা পাচ্ছি, নদী বা সমুদ্রের জল, বা এই যে বিষয়, এটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলছি। কিন্তু মুশকিল হচ্ছে নদী সমুদ্রের যে জল, তার মধ্যে সমুদ্রের জল পুরোপুরি সম্পূর্ণভাবে পানের যোগ্য নয়, মানে একেবারেই পানের যোগ্য নয় আর কি। তাহলে নদীর জল তখনই পানের যোগ্য যখন সেই নদীর জলকে আমরা
পরিশুদ্ধ করি, মানে উই নিড এ ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর নইলে কি পুরোটাই আমরা বোরিং ওয়াটার ইউজ করি, অর্থাৎ স্বাভাবিক মাটি আমরা কোথা থেকে জল তুলি, সে টিউবওয়েল হোক আর যাই হোক, আমরা মাটির নিচ থেকে জল ব্যবহার করি। এবার স্বাভাবিক ব্যাপার, আমরা একবার ভেবে দেখলেই তো ক্লিয়ার হয়ে যায় যে আমাদের ভারতবর্ষের গোটা বিষয়টাই তো ভারতবর্ষ কেন, ভারতবর্ষের মধ্যে প্রচুর দেশের, মানে উই আর মোস্টলি ডিপেন্ডেন্ট অন গ্রাউন্ড ওয়াটার, সেটা চাষের জলই বলো বা খাওয়ার জলই বলো, এবং হ্যাঁ ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই। তাহলে এই যে হিউজ জলের চাহিদা যেটা তৈরি হচ্ছে এবং সেটা আমরা একের পর এক নিয়ে চলেছি, সেই অ্যাকোয়াফার বা ওয়াটার বডি তাকে তো রিস্টোর করার টাইম দিতে হবে, শুধু তুলে গেলে হবে? তাহলে এই যে বিষয়টা, আমি যদি কিছু নাও জানি বিষয় সম্পর্কে, আমি যদি এইভাবে বলি তাহলেও চলবে, আমার এখানে কোনো প্রয়োজন নেই বিরাট স্ট্যাটিস্টিক্স দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই ব্যাপারটার কথা আমি তোমাদের বলছিলাম, যেমন তুমি সোর্সগুলো লিখলে টিউবওয়েল, ওয়েলস, কিন্তু রিভার এটার একই বিষয় থাকছে না, রিভার অ্যান্ড স্ট্রিমস দুটোকে একটু আলাদা করতে হবে, রাইট? নাও as the Indian agriculture is dependent on rainwater, mainly dependent on, আমি যদি এটাকে লিখি, and মূলত বা mostly dependent on rainwater, the uncertainty in monsoon leads to more use of groundwater. এবার কি করে, মানে বোরিং করে সেটাকে আমায় লিখতে হবে। Now therefore states like Maharashtra, অমুক তমুক, রাজস্থান আমি পরপর বললাম, faces problem. তাহলে এখানে এই যে এই এত কিছু স্টেট বললাম তারপরে লিখলাম ফেসেস, এটা আসা উচিত নয়, মারাত্মক একটা গ্রামাটিক্যাল মিস্টেক, হ্যাঁ মারাত্মক গ্রামাটিক্যাল মিস্টেক, এগুলো একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। তারপরে পন্ডস, রিভার্স, ওয়েন্ট, ড্রাই, এইটা আমরা লিখছি, পরপর লিখতে শুরু করছি, তো এইটাকে আমাকে একটু অন্যভাবে ট্যাকেল করতে হবে, ঠিক আছে? কিভাবে ট্যাকেল করতে হবে আমরা বুঝি, হ্যাঁ ওয়াটার বডিজ লিখবো, ঝামেলা চুকে যাবে, রাইট? তারপর তুমি যেমন লিখেছো যে এই যে পিপল হার্ডলি গেট ড্রিঙ্কিং ওয়াটার, হ্যানা তানা অমুক তমুক লিখলাম, আমি পড়েছি। এবার বিষয় হচ্ছে অন্য জায়গাটায়, এখানে আমি কিছু না জানলে এর মধ্যে প্রচুর পয়েন্ট ইনক্লুড করা যায়, সেটা কিভাবে? ধরো আমি এটা লিখছি, আমি বিষয় কিছু জানি না গ্রাউন্ড ওয়াটার বিষয়, তাহলে আমি এটা লিখি না যে বৃষ্টির জলের কথা লিখি না, যেটা রেন ওয়াটার, এটা তো একটা বিশুদ্ধ জল, তো এই রেন ওয়াটারটা কি হচ্ছে, সরাসরি মাটির উপর পড়ছে, তাহলে আমি এখানে টুক করে লিখে দিতে পারি না যে বিকজ অফ দ্য র্যাপিড আরবানাইজেশনস অ্যান্ড অ্যাক্সিলারেটিং রেট অফ কংক্রিটাইজেশন অফ রোডস, অর্থাৎ সোজা কথায় রোড কংক্রিট করছি, কংক্রিটাইজেশন কেন কথাটা বললাম, তার কারণ হচ্ছে এই যে পাকা রাস্তা তৈরি হচ্ছে, ওই কারণে কংক্রিটাইজেশন কথাটাকে ইউজ করলাম। তার ফলে কি হচ্ছে যে গ্রাউন্ডে যে জলটা চলে যাবে তার যে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি সেটা নষ্ট হচ্ছে, রাইট? তাহলে এই জলগুলো যাচ্ছে কোথায়? এই জলগুলো বয়ে যাচ্ছে নদীতে, মানে খাল থেকে নদী, নর্দমা খাল, সেখান থেকে নদী, নদী থেকে যাচ্ছে সমুদ্রে, যেটা যাওয়ার কথা ছিল মাটির নিচে সেটা মিশছে সমুদ্রে, তার মানে সি ওয়াটার লেভেল বাড়ছে, রাইট? অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার লেভেল কমছে। আমি কথা বলছি, আমি তো এইভাবেও জাস্ট একটা বিষয় করতে পারি। আবার এটাকেই কাজে লাগিয়ে দিলাম যে তাহলে এই বৃষ্টির জল যেহেতু সুযোগ কম পাচ্ছে মাটিতে ঢোকার এই কারণে, তাহলে এটাকে আমরা রেন ওয়াটার হারভেস্টিং করতে পারি, অর্থাৎ এবার আমার একটা জায়গা আমি যেখানে ব্যাপারটাকে রেকটিফাই করতে পারি, আমার যে প্রবলেম সেটাকে আমি যাতে শুট করতে পারি, সেটা হচ্ছে এই বিষয়। অর্থাৎ ওয়াটার প্রিজার্ভেশনের মধ্যে রেন ওয়াটার হারভেস্টিং এর একটা বিশাল ব্যাপার এখানে থাকছে। তাহলে এইভাবে কিন্তু মূল বিষয়টাকে আমরা রাখার চেষ্টা করতে পারি, রাইট? যাই হোক, তো সেই জায়গায় কথা বললাম, কিন্তু এখানে যে বিষয়টা তৈরি হলো সেখানে কিন্তু সেই ইম্প্যাক্টটা পেলাম না, অর্থাৎ আমাদের মধ্যে যে বিষয়টা ছিল এলো না, ঠিক আছে? যদি আমি বলি যে তাহলে এখানে কেমন মার্কস আমার আসতে পারে, কাছাকাছি কিরকম মার্কস পেতে পারি এখানে, তাহলে আমি ধরবো এখানে 11 এর কাছাকাছি, ক্লিয়ার?
জাস্ট আমি বিষয়টা তোমার তাতে থাকে হচ্ছে 20, মানে যদিও ডিপেন্ড করে, কখনো কখনো ট্রান্সলেশনে দিয়ে দিচ্ছে 20, কখনো কখনো হ্যাঁ ট্রান্সলেশনে 20, আমি তো রিপোর্টেও মাঝখানে দেখলাম 20 দিয়ে। আর যদিও আমি লেখার পরিসরে এটাকে বেশি জায়গা দিলাম ইচ্ছে করেই, নিজের যেহেতু কারণ রিপোর্টের উপর অনেক কিছু লেখার বিষয় থাকে, ইচ্ছে করেই আমি 20, এই কারণে আমি জায়গাটাকে রাখার চেষ্টা করি। কারণ এটা এটা আমি ইচ্ছে করলে বাড়াতে পারি 120, 130, 150। এক্সাক্ট মূল্যায়ন মানে ঠিক ও সব ভেবে লাভ নেই, আমাকে দেখতে হবে পার্সেন্টেজ কত। এখানে 50%-এর একটু ওপরে আছে, আমাকে ওইভাবে দেখতে হবে। তা তো 40ও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, পার্সেন্টেজ হিসেবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা আসি, কথা আমরা বলছি এটুকু হয়ে গেল। আমি এবার নেক্সট যে খাতাটা আছে সেই খাতায় আসি। হ্যাঁ নিশ্চয়ই দেখব। রাইট, এক সেকেন্ড একটু ধরো। এখানে পড়াচ্ছি কিন্তু অনেকক্ষণ ধরে গন্ডগোলটা চলছে। হ্যালো, রাইট। আমরা দুটো বিষয় খুলে নিই পাশাপাশি, আমি ব্যাপারটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবো তাহলে। রাইট, এখানেই ছিলাম। নাও এখানে the head of the family was talking continuously, but suddenly he stopped talking. অসুবিধা নেই, অর্থাৎ গ্রামাটিক্যালি যদি দেখি দুটো পার্টি কারেক্ট। এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে যে আমি যখন বললাম যে পরিবারের কর্তা অনর্গল কথা বলে চলেছে, ঠিক আছে, হঠাৎ করেই সে কথা বলা থামালো, স্টপ টকিং। এই যে টকিং কথাটা বলছি সেটুকু না বলে এই যে হি স্টপড বললেও কিন্তু একই এফেক্ট আসবে, এর মধ্যে কোনো ভুল নেই, আমি জায়গাটাকে রাখতে চাইছি। দ্য ইয়াং সোলজার লুকড অ্যাট হিম, এই যে তার দিকে তাকালো। আচ্ছা এখানে যেভাবে তার দিকে তাকিয়েছে, তাহলে এই তাকানোটাকে অন্য কোনো শব্দ ইউজ করা যেত কি? মানে আমি লুকড কথাটা বদলে অন্য কিছু ইউজ করতেই পারতাম, এবং সে ইংলিশে আমরা জানিও বহুবার ব্যবহার করেছি। আমি লিখতেই পারি স্টেয়ার্ড কথাটা ইউজ করতে পারি, স্টেয়ার্ড অ্যাট হিম। নাও হোয়াট হ্যাপেন্ড সাডেনলি, এই যে আমি কথাটা বললাম এটা ডাইরেক্টলি প্রশ্ন করলাম, তো বাংলায় যেটা আছে সেখানে লেখক যেভাবে লিখছেন তাতে প্রশ্নটা যেন নিজেই নিজেকে করছেন, অর্থাৎ এবং প্রশ্ন বিষয়সূচক, বিষয় দুটোই একসাথে কাজ করছে। তো সেইটাকে রাখতে পারলে ভালো হতো, আদারওয়াইজ নট অ্যান ইস্যু। নাও হিজ ফেস বিকেম ডাল অ্যান্ড হি ওয়াজ ফ্রাইটেন্ড। এখানে আমার কিছু বলার নেই। তারপরে লিখলাম হি ওয়াজ, এখানে কি লিখেছো এটা একটু যদি বলো। হি ওয়াজ রাইট, হি ওয়াজ স্টান্ড। আচ্ছা, after seeing towards the open door, after seeing towards the open door, অর্থাৎ সেই দিকে দৃষ্টি পড়াতে। তো এই যে ওদিকে তাকানোর পর আমরা এভাবে করেছিলাম, তার দৃষ্টি পড়ার পর আমরা বলেছিলাম এই যে ফল আপন কথাটা যদি বলতাম, এই যে হিজ আইজ ফল আপন, তাহলে এই দৃষ্টি পড়ার পর ব্যাপারটা বললে অনেকটা ন্যাচারালি আসতো। নাও ইন দ্য মিন টাইম, বাকিটা এমনি গ্রামাটিক্যালি ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ইন দ্য মিন টাইম আ লং শ্যাডো ওয়াজ ভিজিবল অন দ্য ডাইনিং টেবল, রাইট, সমস্যা কিছু নেই। আফটার দ্যাট দ্য ফেস অফ দ্য সোলজার বিকেম ডাল টু। দুবার ডালটাকে না ইউজ করে আমি অন্য কিছু ইউজ করতে পারতাম, হ্যাঁ দিব্যি হতো। ডিসকালার্ড, পেল, টার্নিশড, এই যে কথাগুলো ইউজ করছি, টার্নিশড কথাটা মানেও তাই আমরা বহুবার মানে যখন সিনোনিম করিয়েছি এই বিষয় নিয়ে আগেও আলোচনা হয়েছে তোমাদের সাথে, মানে যারা পুরনো তাদের কথা বলছি, রাইট।
চলো, সো হি টার্নড হিজ নেক ব্যাকওয়ার্ড। এই যে ব্যাকওয়ার্ড কথাটা তো আসে না, কেন ব্যাকওয়ার্ড লিখবো? এই যে তুমি যতটুকু বলেছো যথেষ্ট ছিল, হি টার্নড হিজ নেক, যথেষ্ট, আর কিছু দরকার ছিল না। অ্যান্ড স টুয়ার্ডস ডোর, এবং তার দিকে সে তাকালো, দরজার দিকে। ইন দ্যাট টাইম কেন? আমরা তো বেটার এক্সপ্রেশন জানি, তাই না? মেন ভাইল লিখতেই পারি, কিন্তু ঠিক আছে, আমি আপাতত কিছু করছি না। দ্য শ্যাডো কেম আফটার ক্রসিং দ্য গেট অ্যান্ড এন্টার দ্য রুম। আচ্ছা, এইগুলোই তো আমার আক্ষরিক করার কোনো মানে নেই। আমি তো এটা ব্যাপারটা বলতেই পারতাম যে এই যে আমি যখন কথা বলছি, দ্যাট কেম আফটার ক্রসিং দ্য গেট অ্যান্ড এন্টার দ্য রুম, এই যে বললাম কেম আফটার ক্রসিং দ্য গেট, শ্যাডোটা আমার সাবজেক্ট, তাহলে কেম আফটার ক্রসিং দ্য রোড, এই সরি গেট, এটাকে না করে আমি করতে পারতাম না যে কি হলো, শ্যাডোটা যেন বড় হচ্ছিল, আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লো। তো এই বড় হওয়ার ব্যাপারটা তো আমি লিখতেই পারতাম, তাহলে ব্যাপারটা আরো বোঝানো যেত। অর্থাৎ এখানে ব্রডেন কথাটা বলতে পারতাম, লেনদেন কথাটা বলতেই পারতাম, অর্থাৎ এগুলো বলে আমি তারপর লিখতে পারতাম ক্রসিং, রাইট? অ্যান্ড এক্সটেন্ডেড, সরি এন্টার দ্য রুম। নাও দ্য অ্যাকচুয়াল ফেস বিকেম ভিজিবল। এখানে চেহারা বলেছে, ফেসটা লিখেছো, এখানে বেটার হতো চেহারা বিষয়টাকে আলাদা করে বললে, ঠিক আছে? রূপ কথাটা বোধহয় বাংলায় ইউজ করেছে, ঠিক আছে? তো সেটা বলতে অন্যভাবে বলতে পারলে ভালো হতো, রাইট? এই পার্ট তো আমরা দেখেই নিয়েছি, তাহলে রাইট, এটা নিয়ে আমার কিছু তেমন ইস্যু নেই। আমি ঠিক জায়গা মতো একই জায়গায় সেভ করে নিই, নইলে গন্ডগোল হবে। সো গুড ওয়ান। চলে যাব এর পরের লেখাটা, এটা কার লেখা আমি জানি না, যদি থাকো একটু। আচ্ছা, ও সরি, এটা তোমার আগের টাইম মার্কস আমার বলা হলো না। এই যে ট্রান্সলেশনটা হয়েছে, আমি যেহেতু 15 দিয়েছি, আমি 15-এর মধ্যেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা যদি 15 থাকে, আমার কাজটা কেমন হবে, অর্থাৎ আমি দেখব গ্রামাটিক্যাল মিস্টেক্স কত আছে, বিষয়গুলোকে রাখতে পারলো কিনা, এইসব দিক দেখব। এখানে কিন্তু আমি যদি দেখি অ্যাভারেজ রাইটিং ইজ গুড, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আমি এখানে দিব্যি 11 to 11.5 আউট অফ 15 দেওয়া যেতেই পারে, ঠিক আছে? অর্থাৎ সেদিক থেকে ঠিকঠাকই আছে। নেক্সট, এই যে এই লেখাটা কার আমি বুঝলাম না, প্রথমে কি লিখেছে এটাই আমার কাছে ক্লিয়ার নয়। তার কারণ হচ্ছে নট অনলি কলকাতা বাট মেনি স্টেটস ফেসেস দিস কন্ডিশন। হোয়াট ইজ দিস কন্ডিশন, সেটা কি? দে হ্যাভ বিন সাফারিং ফ্রম দিস ফর ডিকেডস। আরে কি বাবা, দিসটা কি? রিপোর্টের শেষ পার্টটা, আচ্ছা প্রিয়াঙ্কা লিখেছে, আচ্ছা ফাইন। এবার ঘটনা হচ্ছে, হ্যাঁ এটা কি করে আগে এসছে আমি জানিও না ইনফ্যাক্ট, কিন্তু যেটাই লিখি আমি, শেষ পার্ট হোক আর যে কোনো পার্টই হোক, তো একটু খেয়াল করো আমি এই পার্টটা পড়ছি, এইটুকু বললাম না। হ্যাঁ ঠিক আছে, সেটা অসুবিধা নেই, আমি এটাকে সেপারেটই ধরে নিচ্ছি, আগে কিছু আছে আমি বুঝতেই পারছি, কিন্তু এটুকুতে কি হবে যে আওয়ার স্টেট হ্যাজ, হ্যাঁ রাইট, আওয়ার স্টেট হ্যাজ ইনিশিয়েটেড various campaigning on this, আবার দিস, মানে আমি দিসের জায়গাগুলো সবকটা রাখতেও পারিনি, যেমন এখানে আবার লিখলাম অন দিস। নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড, একবার অ্যান্ড, আবার অ্যাজ ওয়েল অ্যাজ, দুটো কনজাংশন, ঠিক আছে? or our state government has taken, তুমি কি কি আনলে একটু খেয়াল করো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অর, অর্থাৎ আমার 1 2 3 তিনটে কনজাংশন আসার কথা যে কোনো একটা, রাইট? আওয়ার স্টেট গভর্নমেন্ট আবার হ্যাজ, তাহলে হওয়ার কথা কি হ্যাভ টেকেন মেনি
স্কিমস, ঠিক আছে, ইন্ট্রোডিউসড হবে, টেকেন না সেটাও নয়, ছেড়ে দিলাম, ঠিক আছে, টু প্রিভেন্ট দ্যাট সিচুয়েশন, আবার দ্যাট, রাইট। They are planning many dams where rainwater or excess river water has kept, অর্থাৎ এখানে জায়গাটা ভুল হচ্ছে, গ্রামাটিক্যালি জায়গাটাকে আমি দাঁড় করাতে গেলে অসুবিধা হচ্ছে। দেটা কারা, রাইট, অর্থাৎ আমি বলবো ওরকম ভাবে না যেখানে সরাসরি কোনো সাবজেক্ট রাখা যাবে না, আমি যেখানে প্যাসিভ ইউজ করব, ব্যাস। অর্থাৎ সোজা কথায় যে এরকম plenty of schemes, right, have been sanctioned by both of the governments, অর্থাৎ সেন্ট্রাল অ্যান্ড স্টেট, অনেক স্কিম ইমপ্লিমেন্টেড হয়েছে, ঠিক আছে, কিন্তু কি হয়েছে তারপরে, যে এই স্কিমগুলো ইমপ্লিমেন্টেড হওয়ার কারণ কি ছিল, যে টু প্রিজার্ভ ওয়াটার, কেমন ওয়াটার, স্বাদু জল আমরা যেটাকে বলি, রাইট, সুইট ওয়াটার, বা আমরা বলতে পারি যে ড্রিঙ্কিং ওয়াটার, সেটাকে প্রিজার্ভ করার কথা হয়েছে, আমরা এইভাবে লিখব। আচ্ছা, যদিও এইটা হলো তারপরেই শেষ হয়ে গেল, অর্থাৎ এখানে আমি বুঝতেই পারলাম না যে কি বলতে চাইলো, সব দিস আর দ্যাটের ওপর চলে গেল, একদম শেষে এই এক্সেস রিভার ওয়াটার দেখে বুঝতে পারলাম। আচ্ছা, রিভার ওয়াটার এক্সেস হয় না কখনো, ঠিক আছে, যেটা এক্সেস হতে পারে সেটা হচ্ছে রেন ওয়াটার, কারণ রেন ওয়াটারে ধরে রাখার কথা, সেটা না রেখে সেটা অপচয় হচ্ছে, সেই জন্য আমরা এক্সেস কথাটা বলছি, রাইট। তারপর বললাম অ্যাট অল আওয়ার অ্যাওয়ারনেস উইল বি পারফেক্ট থিং দ্যাট সেভ আওয়ার ফ্রম দিস সিচুয়েশন, মানে তুমি যেটা বলতে চাইলে যে আমাদের সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে, অন্য কিছু পারবে না, সেটা লিখতে গিয়ে মানে ঘুরে যাচ্ছে, অর্থাৎ গ্রামাটিক্যালি জায়গাটা রাখতে পারছি না, কি করে করব, উপায় কি, একটাই, সেন্টেন্সটাকে ভাঙবো তিনটে পার্টে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি সাবজেক্টে কি রাখবো, আমি বলতে চাইছি যে আমাদের সচেতনতাই আমাদেরকে এই জল নামের যে সম্পদটা আছে সেটাকে রক্ষা করতে পারে, তাহলে আমরা কি লিখবো, অনলি হিউম্যান অ্যাওয়ারনেস, অর্থাৎ সোজা কথা, বা অনলি আওয়ার অ্যাওয়ারনেস, তুমি যেভাবে লিখেছো, ক্যান কি প্রিজার্ভ দ্য ওয়েলথ বা প্রিজার্ভ দ্য অ্যাসেট কল্ড ওয়াটার, আমরা এভাবেও তো লিখতে পারি একেবারে সহজে, অর্থাৎ লেখার জায়গাটা ঠিকঠাক করতে হবে, এগুলো কিন্তু গন্ডগোল, আমি তোমাদের আবার বলছি, জায়গাগুলোতে আসার কথা, এটা কার লেখা আমি জানি না, দেখে মনে হচ্ছে যেন পুরো আলাদা, কিন্তু এসছে আমার কাছে একই, ঠিক আছে, এনিওয়ে এটা দেখে নেবে, আমি তোমাদের যে বিষয় দিয়েছি, অর্থাৎ the head of the family was speaking continuously but suddenly why she stopped his mouth, হচ্ছে না, গ্রামাটিক্যালি আটকে যাচ্ছে, ঠিক আছে, তারপরে লিখলাম দ্য ইয়াং সোলজার লুকড অ্যাট হিম, তার দিকে তাকিয়ে ছিল, এটুকুনি, আমার কিছু বলার নেই, ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আ মিস্টেরিয়াস ফিয়ার, মানে কি, অর্থাৎ গন্ডগোল হয়ে যাচ্ছে, সাইট ওয়াজ স্টপড কথা লিখেছি, সাইট ওয়াজ স্টপড মানে হয় না, ঠিক আছে, তার দৃষ্টি আটকে গেছিল, এইভাবে লেখা যায় না তো, ঠিক আছে, পদ্ধতি আমরা মোটামুটি জানি, সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা, শেপ কেন, রূপটাকে শেপ বলেছো, আসে না, যাই হোক, এগুলো একটু দেখে নেবে, মোটামুটি একটা নাম্বার দিলে এরকম জায়গায় পৌঁছতে পারে, আমি একটু ওভার করেছি আর কি, ইন্ডালজেন্স দিয়েছি, স্বাদ তো আসার কথা না, কিন্তু যাই হোক তবু দিলাম। নেক্সট, এই যে বন্ডিং অফ, এটা লিখলাম ইটারনাল অ্যান্ড স্পিরিচুয়াল থিংস, কিসের বন্ডিং অফ ইটারনাল অ্যান্ড স্পিরিচুয়াল থিংস, বিষয় তো ছিল আলাদা, ম্যানস ডিপেন্ডস অন ইটারনাল থিংস মানেটা দোজ, এই যে আমি লিখছি হি ক্যানট প্রডিউস, অর্থাৎ যে জিনিসটা সে প্রডিউস করতে পারে না তার উপর নির্ভরশীল, তাহলে এটা লিখতে গিয়ে যে জায়গা দাঁড়িয়েছে সেটা কিন্তু অনেক গন্ডগোলের জায়গা, স্টিল 7.5 দিলাম এই জায়গাগুলোকে রেডি করতে,
এখানে দেওয়ার মতো জায়গায় নেই। ইনফ্যাক্ট আমি যেহেতু 21 লেখাটার জন্যে তাকে এখানেও কিন্তু ডিজাস্টার হলো, অর্থাৎ আমি ব্যাপারটাকে গুছিয়ে রাখতেই পারলাম না এবং শুরুতেই শেষ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে আগের দুটো প্রচুর সময় নিয়ে নিয়েছে, ফলত এটা আমি পাইনি সময়। রাইট, এই বিষয়গুলো দেখতে হবে নিজেদেরকেই। তো হোপফুলি এগুলো ঠিক থাকবে। পারলে আজই শুরু করে দাও, অন্তত মানে কি বলবো, মানে যা পাবো তাই লিখবো, যা পাবো তাই লিখবো, এরকম একটা মেন্টালিটি গ্রো করিয়ে নেওয়া, দেখবো তাহলেই কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, শুভজিৎ, হ্যাঁ বলবে। না না, করিনি মনে হচ্ছে। আচ্ছা, মক 3 না, মানে করিনি, ওটা দেখা হয়ে গেছে। আচ্ছা চলো, ডিপেন্ডেন্সি। হ্যাঁ, হয়নি, আচ্ছা বুঝতে পেরেছি, লিঙ্কে ঢোকা যায়নি। চলো এবার এখানে একটু দেখে নিই আমরা যেটা করলাম। ডিপেন্ডেন্সি ফ্রম উম টু টুম্ব মানেটা কি, কে বুঝবে? কোনো পরীক্ষকের বোঝার ক্ষমতা আছে যে এটা কি বিষয় নিয়ে লিখছে? জন্ম থেকে মৃত্যু অবধি নির্ভরতা। স্পিরিটটা কি? মানুষ সমাজবদ্ধ জীব, এটা হচ্ছে তার স্পিরিট। ঠিক আছে, ধরো কেউ কথা বলছি, দারুণ একটা টাইটেল দেওয়াই যেতে পারে, কিন্তু টাইটেলটা উপযুক্ত হবে কি না আমায় বলো তো একটু। ধরো কেউ খুব সুন্দর একটা টাইটেল লিখলো, সেখানে লিখলো যে ডিপেন্ডেন্স ডিফাইন্স ম্যান। ধরো এই যে একটা টাইটেল দিলাম, আমাকে বলতো যে এই টাইটেলটা আদৌ কি মানে বুঝতে পারছি, এটা আগে বলবো। ধরো এটা যদি বলি যে এটাকে কেউ মানেটা বুঝিয়ে বলো, কি বলবে? এই যে খুব ভালো বাংলা বললে, এত ভালো বাংলা আমি এক্সপেক্ট করিনি। যাক, একদম ঠিক যে মানে সোজা কথায় ব্যাপারটা কি হলো যে মানুষ হয়ে যখন জন্মেছি তখন আমায় ডিপেন্ড করতেই হবে। তাহলে আমাদের সোজা কথায় ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের নিয়তি। ধরো কেউ আমি লিখলাম, এটাকে তো এইভাবে লিখতেই পারে যে দ্য ডিপেন্ডেন্স ইজ আওয়ার ডেস্টিনি, রাইট? তাহলে এখানে এই ডেস্টিনি শব্দটাকে প্রয়োগ করা যেতে পারে। ডিপেন্ডেন্স ইজ আওয়ার ডেস্টিনি, সেটাই আমাদের নিয়তি। যদি এরকম দুটো টাইটেল আমি কনসিডার করলাম, কি মনে হয় তোমাদের যে এটা কতটা রিওয়ার্ডিং হবে? বল, কার কি মনে হচ্ছে? এরকম দুটো টাইটেল কনসিডার করলাম তো কত, আমি এই টাইটেলটা কি ভালো হলো নাকি খুব খারাপ হলো নাকি ওই চলার মতো একটা হলো, না কি হলো এটা, নাকি এক্সট্রাঅর্ডিনারি হলো, কি হলো? কি কার কি মত বলো? তোমাদের তো এতদিন ব্যাপারটা পড়ালাম, দেখালাম, বহু আলোচনা করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমায় বলো। আরে এত রাগ ঢাক করার কিছু নেই, জঘন্য টাইটেল হয়েছে, মানে টাইটেলটা খুব সুন্দর, আমি সেটা বলছি না, কিন্তু এটা কোনো নাম্বারই তুলবে না। এই যে রেটরিক্যাল টাইটেল, সাজেস্টিভ টাইটেল কোনো কাজে আসবে না এই প্রেসিতে। রিপোর্টের ক্ষেত্রেও সোজা করে লিখবো, আনলেস ইট ইজ অ্যান এডিটোরিয়াল রিপোর্ট অ্যান্ড দ্যাট ইজ টু মানে ডিলিং উইথ আ হিউজ লফটি থট। যদি এরকম ব্যাপারটা হয় যে খুব বড় সড়ো একটা খুব ভাববাদী বিষয় নিয়ে লিখছে, ঠিক আছে, এবং এডিটোরিয়াল লিখতে দিয়েছে, সেসবের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু এইসবের ক্ষেত্রে তো একদমই না, প্রেসির ক্ষেত্রে। ঠিক আছে,
ফলো তো ওই কারণে আমি দেখালাম, আমি নিজেও দুটো টাইটেল দিলাম, দিয়ে বললাম যে এই টাইটেলের জন্য আমি কত পাবো, জিরো, বিগ জিরো। ঠিক আছে, ওই কারণেই আমি বলেছিলাম একদম প্লেন অ্যান্ড সিম্পল, লুসিড। এক্সিস্টেন্স অফ হিউম্যান বিইং, রাইট, ডিপেন্ডস অন এক্সিস্টেন্স অফ আদার হিউম্যান বিংস। কথাটাকে ভালো করে লেখা যেত না? তোমরা তো লিখতে লিখতে তৈরি হয়ে গেছো। গ্রামাটিক্যালি কারেক্ট, আমি সেটা বলছি না, এই বারবার হিউম্যান বিংস আসে, কেমন লাগছে? আমি এভাবে লিখতেই তো পারি যে এক্সিস্টেন্স অফ ওয়ান কথাটা দিতেই পারি। ডিপেন্ডস অলওয়েজ অন দ্য এক্সিস্টেন্স অফ আদার্স। এবার একটু খেয়াল করে দেখো, একটা জায়গায় ওয়ান, আরেকটা জায়গায় আদার্স, কথার লেখার মানটাই ঘুরে গেল না? যে লেখাটা যেখানে ছিল সেখান থেকে 1 ডিগ্রি, মানে 1 ধাপে কতটা এগিয়ে গেল। তো আমি তোমার সাথে এমন না যে ডিসকাস করিনি, করেছি, রাইট? নাও ওয়ান মাস্ট হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। কেন? হোয়াই মাস্ট হ্যাভ টু, হোয়াই নট হ্যাভ টু, বা হোয়াই নট মাস্ট? এগুলো তো জানো তোমরা, যে মাস্ট কথাটা এমনি কম্পালশন বলে, আবার হ্যাভ টু কথাটাও কম্পালশন বলে। তাহলে দুটো যখন একসাথে চলে আসছে, রিপিটেশন হয়ে গেল না, সুপারফ্লুয়াস হয়ে গেল তো, রাইট? অ্যাডমিট দ্যাট ইন্ডিভিজুয়াল ভার্চু ইজ হার্ডলি সিগনিফিক্যান্ট। আচ্ছা, ইন্ডিভিজুয়ালের পর তো অনেক কিছু লেখা যেতে পারতো। হোয়াই ভার্চু? ভার্চু মানে তো গুণ, ভার্চু মানে হচ্ছে কোয়ালিটি। ইন্ডিভিজুয়াল ভার্চু ম্যাটার করে না মানে কি? ইন্ডিভিজুয়াল এফার্ট কথাটা দিতে পারি তো। ব্যক্তি প্রচেষ্টা খুব একটা বড় ম্যাটার করে না, সমষ্টির প্রচেষ্টা না হলে। ঠিক আছে, বুঝতে পারলাম কি বলতে চাইছি। ইজ হার্ডলি সিগনিফিক্যান্ট ইন ফ্রন্ট অফ গ্রেট হিউম্যান কমিউনিটি। ইন ফ্রন্ট অফ গ্রেট হিউম্যান কমিউনিটি লেখার প্রয়োজনই ছিল না। নাও thus for every very things, ভয়ঙ্কর বিষয়, one has to depend on others. এভরি ভেরি কি আবার, বিষয়টা কি? আর এভরি যদি ধরি তাহলে থিংস কি করে আসবে? থিং হবে, অর্থাৎ লটস অফ গ্রামাটিক্যাল মিস। তো যাই হোক, আমি 7টা কেন দিলাম, 7টা অ্যাজ ইফ মানে এর নিচে আমি নামবো না এরকম একটা ব্যাপারে আমি বাদ দিলাম। গ্রামাটিক্যাল মিস্টেক্স এর জন্য এটা বুঝতেই পারছো, এটা পাওয়ার কথা না। আসবো, ওটা কার লেখা আমি জানি না, জাস্ট আমি একবার বলতে বলতে যাচ্ছি। নাও যদি থাকো কেউ বলবে মানে যার লেখা এটা। এখানে লিখছি ম্যান অফ দ্য হাউস ওয়াজ কন্টিনিউয়াসলি, এই যে ট্রাভেলিং। ম্যান অফ দ্য হাউস, ম্যান অফ দ্য হাউস, ম্যান অফ দ্য ম্যাচের মতো শোনাচ্ছে আর কি, যে ম্যান অফ দ্য হাউস। যদি এইভাবে লিখে থাকো ব্যাপারটা তো এরকম হয় না, গৃহকর্তা। তাহলে আমরা কি বলি? গৃহ, এ তো খুব সোজা জিনিস। হেড অফ দ্য হাউস, রাইট, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হাউসের জায়গায় ফ্যামিলি লিখলে কি হবে? কিচ্ছু সমস্যা নেই, দিতেই পারি, হাউস দিলেও কিছু যায় আসে না। আচ্ছা, কন্টিনিউয়াসলি, এটা আমি কি লিখেছি ব্যাপারটা বোঝাতে পারলাম, বুঝতে পারলাম না, মনে হলো ট্রাভেলিং বা এরকম কিছুটা হবে। যাই হোক, এনিওয়ে, অল অফ আ সাডেন হি স্টপড কমপ্লিটলি। আচ্ছা, একটা মানুষ স্টপড মানে তো স্টপটি, এটা কমপ্লিটলি কি করে হবে? ঠিক আছে, অর্থাৎ গন্ডগোল হয়ে যাচ্ছে। দ্য ইয়াং সোলজার স টুয়ার্ডস হিম, স কেন ভাই? আমরা বলেছি তার দিকে চেয়েছিল, অর্থাৎ সোজা কথায় আমরা কি স্টেয়ার দেখতে পারি, লুকড অ্যাট হিম লিখতে পারি, মানেও দেখা, দেখা, বাংলায় সব দেখা। আর আমরা যদি আলাদা করে দেখি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তাই না? সি, স, এইটাও দেখা, আবার লুক, এটাও দেখা। লুক মানে তাকানো, আর স মানে কোনো জিনিসকে, আমি ধরো কথা কথা বলছি, আমি দেখলাম ঘড়িটা কেটে বেরিয়ে যাচ্ছে। আই স দ্য কাইট, কি, টু বি ফ্লোটেড, কি বলবো, বাই দ্য এয়ার। এই যে আমি কথাটা এখন বলছি, সেটা হচ্ছে স।
তাহলে এগুলো জায়গাগুলো বুঝতে হবে, দেখে নেবে যে জায়গাগুলো পয়েন্ট আউট করেছি, দাগ দিয়েছি, সম্ভব রকমের ভুল রয়েছে। যাই হোক, সেখান থেকে একটা মোটামুটি, যেহেতু আমি এখানে যেটা পেলাম পয়েন্টগুলো অন্তত পেয়েছি, সেই কারণে আমি এখানে 8 দিলাম। ঠিক আছে, নাও এখানে আবার সেই জায়গায় এলো, দ্য ফাস্ট রেট অফ রিডিউসিং গ্রাউন্ড ওয়াটার অ্যালার্মিং। এই আবার কি? দাগ কেটে দিলাম, জাস্ট এইটুকু লেখো, রেড কেটে দিয়েছি, অফ কেটে দিয়েছি। তো ফাস্ট রিডিউসিং গ্রাউন্ড ওয়াটার, কমা, রেইজেস অ্যালার্ম বা অ্যালার্মিং। ঠিক আছে, আমি এইভাবে লিখব। জায়গাগুলো খেয়াল করবে, দেখবে ভুল জায়গাটা বলেছি, যে এই যে ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া সাফারিং ফ্রম সিভিয়ার ড্রিঙ্কিং ওয়াটার শর্টেজ, সাবজেক্ট কোথায়? ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, ভারতবর্ষের মতো দেশে ভুগছে, মানেটা কি? ঠিক আছে, আমাকে বলতে তো হবে যে ভারতবর্ষের মতো দেশ ভুগছে, দেশে না। তাহলে এই সিম্পল ম্যাটারগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে, রাইট? এখানে অনেক ভুল আছে, দেখে নেবে। রিসার্চ ডেটা, রিসার্চ আবার ডেটা কি? গন্ডগোল হয়ে যাচ্ছে। সাফার উইথ হয়, সাফার ফ্রম হয়, তোমরা জানো, জেনে শুনে এই ভুলগুলো করছো। সাম অফ দ্য স্টেট গভর্নমেন্টস, এই যে কথা লিখেছো, especially West Bengal government has already started to impose water tax by installing meters in household taps. এই কোথার থেকে ইনফরমেশন পেয়েছো? এটা কোন গভর্নমেন্ট, মানে কোন সিভিক বডি ট্যাক্স বসিয়েছে? হ্যাঁ, গ্রামের দিকে বহু এরিয়া আছে যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, এবং সেই প্ল্যান্টে ঘর প্রতি 50 টাকা এরমভাবে কানেকশন দেওয়া হয়েছে টাইম কলে। সেটা সিভিক বডির থেকে উদ্যোগ নিয়ে বিষয়টা করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে, কিন্তু সেটাকে ব্যবহার করার উপর ওয়াটার মিটার লাগিয়ে আমি সেখান থেকে টাকা তুলছি, বা এত গ্যালন ওয়াটার খরচা হলে এত আমায় দিতে হবে, এ কোথাও নেই। হ্যাঁ, মিটার লাগিয়েছে, এটা ঠিক, মেজার করার জন্য, কিন্তু এখনো অবধি ট্যাক্সের বিষয় আসেনি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন লক্ষ্মী ভাণ্ডারে অভ্যস্ত, আর আমাদের ট্যাক্স কি করে নেবে? যাই হোক, যদি তুমি বলতে যে এটা নেক্সট স্টেপ যদি হয় যে ওয়াটার ট্যাক্স ইম্পোজিশন, সেটা খুব কনস্ট্রাকটিভ একটা কাজ হবে ডেফিনেটলি তাদের জন্য, মানে যাদের হ্যাবস, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তাদের জন্য, যাদের নেই তাদের জন্য নয়, তাদের জন্য আমি ওয়াটারটা ফ্রি রাখতেই পারি। তাহলে এই লেখাগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও আমি 9 দিয়েছি, যেহেতু মানে কুচি কাচি লেখাটা একটা জায়গায় পৌঁছেছে। কার লেখা আমাকে একটু বলবে? শুভজিৎ, না ও তো লিখেইছে, শুভজিতের লেখা। ওকে ফাইন, আমি পেজটা লিভ করে গেলাম, যার যারটা হয়েছে আমি লিভ করে যাচ্ছি, চলে আসবো আমাদের পার্টে। ও এটাই সায়নের লেখা, এটার কথাই বলছি। এই যে এই লেখাটা হয়েছে, আমি কোথাও মানে হাতে দাগ দিতে পারিনি লেখাটার মধ্যে, মানে কোনো জায়গা কারেক্ট করার মতো খুঁজে পাইনি। গ্রাউন্ড ওয়াটার ক্রাইসিস একদম পরিষ্কার লিখেছে, খুব সহজে লিখেছে। লুমিং থ্রেট টু সার্ভাইভাল, অর্থাৎ লুমিং কথাটা মানে হচ্ছে যেটা একেবারে জাজ্জল্যমান সামনে আর কি, এরকম একটা ব্যাপার। লুমিং লার্জ কথাটা আমরা বলি, দ্যাটস আ লুমিং থ্রেট। ঠিক আছে, টু সার্ভাইভাল, অস্তিত্বের সংকট নিয়ে আসছে। তারপরে লেখা রয়েছে দ্য র্যাপিড ডিপ্লিশন অফ গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ইমার্জ অ্যাজ আ গ্রেভ concern, environmental concern, threatening the right দেখলাম ওখানে, হ্যাঁ, স্টেবিলিটি অফ আওয়ার ইকোসিস্টেম, পরপর লেখা শুরু হয়েছে। তো এই যে পরপর আমি লিখে গেছি, দ্য র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড দ্য আনসাইন্টিফিক, এভাবে যে আমরা লিখেছি। এখন আমার যেহেতু এটাকে বড় করতে পারছি না,
বড় করতে গেলে আলাদা সরে যাবে, তো পড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু আদারওয়াইজ রাইটিং ইজ গুড, আমার কোনো সমস্যা হয়নি পড়তে, এবং কোথাও আমি টাচ করতে পারিনি। এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক যেখানে যতটুকু লেখার দরকার ততটুকুই আছে, তার বাইরে কিছু নেই, রাইট? তো ইট ক্যান ফেচ এ হিউজ মার্কস, 17 আউট অফ 20। এখানে পরেরটা দেখব আমরা। এখানে বলছি যে আবার একদম ইনডেটেডনেস টু সোসাইটি, অর্থাৎ সমাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের যে ঋণ, সেটার কথা আমরা বললাম। দ্য অ্যাপ টাইটেল, একটা জায়গায় আমি একটু গন্ডগোল পেলাম, সেটা হচ্ছে প্রিপোজিশনে। এখানে যেটা বলেছি যে লেখাটা হয়েছে এরকম ভাবে, দ্য ফুড, ক্লোদিং অ্যান্ড ইভেন ল্যাঙ্গুয়েজ হুইচ ডিস্টিংগুইশেস হিউম্যান ফ্রম অ্যানিমালস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি করে, মানুষকে পশুর থেকে আলাদা করে। আর গিফটস, এগুলোই হচ্ছে কিন্তু আমাদের উপহার, ফ্রম দ্য কালেকটিভ এফার্টস, না ফ্রম না, গিফটস অফ দ্য কালেকটিভ এফার্টস, ঠিক আছে, অফ আদার্স। খুব সম্ভবত সায়ন যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে বোধহয় দুবার অফ আসছে বলে অফটাকে ও না রেখে বোধহয় ফ্রম রেখেছে, কি সায়ন, তাই কি? হ্যালো, হ্যাঁ, ওটা করা যাবে না, কারণ এখানে গিফট অফ ছাড়া গিফট ফ্রম হবে না। একটা মাত্র ভুল আমি মেজর মিস্টেক পেয়েছি, আর কিছু পাইনি। এখানে স্বচ্ছন্দে 12 আসবে। নেক্সট ট্রান্সলেশন, ফ্ললেস ট্রান্সলেশন। ট্রান্সলেশনের স্পিরিটটা একটু ডাউন লেগেছে, ওই কারণে একটু নাম্বার কম হলো, নইলে এটাও কিন্তু 12-13 চলেই আসতো। ঠিক আছে, আমি কোথাও ছোঁয়াতে পারিনি। দ্য মাস্টার অফ দ্য, এইখানে জায়গাটা আমার একটু গন্ডগোল লেগেছে। ঠিক আছে, যাই হোক, আমি এটা রাখলাম, বললাম নাম্বারের ডিভিশনগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নিলাম। চলো আরেকটা লেখায় যাই। আমি লিখেছি, এটা তো নয়, এটা তো আগেই বললাম লেখা হয়ে গেছে, রাইট। এটা আরেকজনের লেখা, আমরা এটাকেও একটু দেখে নেব যাতে ক্লিয়ার থাকে। মঞ্জিষ্ঠা অদ্ভুতভাবে একটা বিষয় আছে, এটা বলি, এই যে গ্রাউন্ড ওয়াটারের বিষয়টা এলো, দারুণ লেখা হয়েছে, মানে মানে এই কারণেই বললাম, এটা যেহেতু মোটামুটি রেডি আছে, লিখতে লিখতে খানিকটা অভ্যাস হয়েছে, ফলত কি হয়েছে, এটা 14 কেন, আমার যদি ছোট গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো না থাকতো, এটাই 17 হয়ে যেত। whereas আমি যদি দেখি এখানে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমি দাগিয়ে দিয়েছি, দেখে নেবে। এই যে আমি লিখলাম রিডিউস গ্রাউন্ড ওয়াটার লেভেলস, অ্যালার্মিং সিচুয়েশন, দরকার নেই, রেইজেস অ্যালার্ম, শেষ। আচ্ছা, যাই হোক, এবং ভুলের জায়গাটা পরে আছে, দ্য মেজার্সগুলো, এই যে দ্য গ্রাউন্ড ওয়াটার মেজার্স সাচ অ্যাজ, এই মেজার্স আবার কি, ঠিক আছে, the groundwater, to preserve groundwater, right, such as rainwater, হানাতা না, এটাকে ব্রেক করে লিখতে পারলেই আরো বেটার হতো, such asটাকে না দিয়ে। whereas আমি যদি অন্য লেখাগুলোয় যাই, সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, জায়গাগুলো দেখে নেবে কোথায় কোথায় আমি লিখেছি। দা হোম ওনার, না, কথাটা হাউস ওনার, ইজ টকিং কন্টিনিউয়াসলি, অসুবিধা নেই, বাট সাডেনলি হি স্টপ, কিসে স্টপ, নয় ইডি থাকবে, নয় এস থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা। দ্য ইয়াং সোলজার লুকস অ্যাট হিম, ঠিক আছে, আমি যদি প্রেজেন্টটাকে ধরেও নিই, কনসিডার করেও নিই, অল অফ আ সাডেন হোয়াট হ্যাপেন্ড, মানে এটা যখন আমি বলছি বাক্যটা বুঝতেই পারছি না কি বলছি, কাকে প্রশ্ন করছি, নাকি এদিকে করলাম প্রশ্ন দিচ্ছি বিস্ময়সূচক চিহ্ন, রাইট। ছোট ছোট প্রবলেমস আছে, দেখে নেবে। যেমন এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলছি, যে এগুলো আমরা দেখতে থাকবো, কি করে এটাকে লেখা যায় আমরা দেখে নেবো আইডিয়াল জায়গা থেকে। অল হিউম্যান বিং আর বাউন্ড আপ লিখবো না, অনেকেই দেখলাম বাউন্ড আপ ইউজ করেছে বাকি খাতাগুলোতেও, ঠিক আছে। যেমন আমি লিখলাম হিউম্যান লাইফ, হাইফেন দিলাম কন্ট্রিবিউশন অফ অল, একদম না, পরিষ্কারভাবে লিখবো।
ধরো কেউ লিখলো হিউম্যান লাইফ, ঠিক আছে, তারপরে লিখলাম আচ্ছা এক কাজ করি আরো সহজ, হিউম্যান লাইভস বা লাইফও কেটে দিই, হিউম্যানস ইন্টারডিপেন্ডেন্স, ব্যাস শেষ। মানুষের একে অপরের প্রতি নির্ভরশীলতা হয়ে গেল। অর্থাৎ এইভাবে সহজে লেখা যায়, অল হিউম্যান বিং, যদিও বিংস হওয়ার কথা ছিল, আর বাউন্ড আপ উইথ ইচ আদার। বাউন্ড আপ কেন? ফিজিক্যালি হলে ইউজুয়ালি বলি, আর না হলে হাইলি রেটরিক্যাল হলে তখন বাউন্ড আপ বলি। ধরো আমি যদি বলি যে হিয়ারিং, সাইট অ্যান্ড সাউন্ডস, আমরা এইভাবে যেভাবে বলি, অল আর বাউন্ড আপ ফ্যাকাল্টিস, এই যে কথাটা বললাম, অর্থাৎ এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজ, এগুলো এক একটা একটার সাথে ইন্টারলিঙ্কড, বাউন্ড আপ। তাহলে এরকম মাত্রায় যদি রেটরিক্যালি লিখি তাহলে আলাদা ব্যাপার, আর নইলে ফিজিক্যালি বাউন্ড আপ হবে, বাঁধা। এটাকে আমরা অন্যভাবে তো ব্যবহার করতেই পারি, এনট্যাঙ্গেলড, ইন্টারডিপেন্ডেন্ট, এরকম নানা কথা লেখা যেতে পারে। এইভাবে করতে পারলে বেটার হয়। নাও the terms of their actions, right, and aspirations, এই যে each other in terms of their actions and aspirations, এটুকু নিয়ে আমার তেমন কিছু নেই, পরেরটায় আসি। এই যে হিউম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল, কেন? ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল। তারপর আমরা কমা দিয়ে লিখলাম উইদাউট আ সোসাইটি অ্যান্ড টিচিং ফ্রম আদার হিউম্যান বিং ফ্রম বার্থ টু ডেথ, ইন্ডিভিজুয়াল উড মেক আ বিস্ট। হলো না, মিয়ার এ বিস্ট, ভার্ব হচ্ছে না, ইন্ডিভিজুয়াল ওয়াট, এটা তো হেল্পিং ভার্ব উড, তাহলে বি লাগবে, উড বি আ মিয়ার বিস্ট, আটা চলে যাবে আগে। অর্থাৎ এই যে বিষয়গুলো ছোট ছোট জিনিস যেগুলো লিখতে 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 তৈরি হয়ে যাবে, একটু ঠিকঠাক করতে হবে। যেমন আমি লেখাটা লিখে লিখে তৈরি করে ফেলেছি, ঠিক তেমনই এই লেখাগুলো লিখে লিখে তৈরি করতে হবে, ঠিক আছে? একটু ডিয়ার ডেভিল হতে হবে, এছাড়া তো উপায় নেই। আচ্ছা এটা গেল একটা পার্ট, আমি সে বিষয়ে পরে আসছি। আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলি তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ তো, অসুবিধা নেই তো? খুব সম্ভবত তোমার খাতা আছে, দেখা হয়েছে বোধহয়। আমি চেষ্টা করছি, মানে চেষ্টা না, মানে আমি তোমাদের খাতাগুলোর কপি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তারা সবারটাই বোধহয় দু একজনেরটা বাদ আছে, দু একজনেরটা বাদ আছে। হ্যাঁ বলছি। হুম হুম ওটাই আমি বললাম, যেমন ধরো গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমি জানি না, তাহলে সেটাকে তৈরি করবো কি করে? আমি পসিবিলিটিস গুলো নিয়ে লিখি না। এই যে ভূগর্ভস্থ জল, তার মানেই আমি সঙ্গে সঙ্গে তফাৎ তৈরি করে দিলাম, তার বাইরের জলের সাথে ডিফারেন্সটা কোথায়। তাহলে তার মানে রিভার ওয়াটার আছে, সি ওয়াটার আছে, দুটোর মধ্যে তফাৎ। এটাকে দিয়ে শুরু করলাম, এবং এই জল কমে যাচ্ছে, তাহলে সি বা রিভারের জল ইনট্যাক্ট আছে নিশ্চয়ই। এবার যখনই আমি বললাম, তখনই আমরা বলতে শুরু করলাম যে আচ্ছা এই জল খুব ইম্পর্টেন্ট কেন, সেটাকে আমি ব্যাখ্যা করলাম, যে মানুষ ব্যবহারের জন্য এই গ্রাউন্ড ওয়াটারই ইউজ করে, কারণ এটা সুলভ, তার অ্যাভেলেবিলিটি আছে, এবং সেটাকে আমার ফার্দার প্রসেস সেভাবে করার দরকার হয় না। রাইট? এটা সোজা কথায় আমার কমন সেন্স যেটা বলবে সেটা নিয়ে আমি বানিয়ে বানিয়ে লিখব, ভেরি সিম্পল। আসবো, আমি লেখাগুলোর মধ্যে ঢুকবো এবং বাকিগুলো বলতে থাকবো, একটু দেখে নিই। আচ্ছা দেখো তো, এই যে পেজটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ মানে ব্ল্যাক পেজটার কথা বলছি, ক্লিয়ার তো? রাইট, অনর্গল কথা বলে চলেছে, এই যে বিষয়টা ছিল। তো এটা নিয়ে আমরা যখন বলি যে ধরো অনর্গল কথা বলা, আমরা নন স্টপ কথাটা লিখতে পারি না, ইনসেসেন্টলি কথাটা লিখতে পারি না, এগুলো তো আমরা হ্যাঁ 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 জানি, সায়ন, হ্যাঁ সায়ন লিখেছে, আমি দেখেছি। অর্থাৎ অনর্গল বলতে এটা সিজলেসলি, সিজলেস,
CEASELESS, সিজলেস, মানে কি যার থামা নেই। তাহলে সিজলেসলি বলতে তো সুন্দর সুন্দর কথা, যে বাড়ির কর্তা কেনা জানে, তো হেড অফ দ্য হাউস, ঝামেলা শেষ। আমাকে আর কিছু ফাইন মেকিং টিউনিং কিচ্ছু লাগবে না। কিন্তু হঠাৎ কেন যেন মুখে কুলু পাটলেন, কেন লেখা যায় না যে বাট ডোন্ট নো ওয়াই, এই যে এইভাবে লেখাটা, বাট ডোন্ট নো ওয়াই, এটা তো কথ্য। এই যে হঠাৎ কেন যেন, বাট ডোন্ট নো ওয়াই, রাইট, মুখে কুলু পাটলেন, হি হ্যাজ স্টপড সাডেনলি। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমরা পাস্টে লিখছি, হি স্টপড সাডেনলি, আমরা এভাবে লিখবো, অসুবিধা নেই। তাহলে এই এক্সপ্রেশনগুলো রাখতে হবে। তরুণ সৈনিকটি তার দিকে তাকালেন। তো এখানে তোমরা যেটা লিখেছো তার দিকে তাকালেন, আচ্ছা তোমরা নিজেরাই বলো না। আমি যদি বলি তরুণ সৈনিকটি তার দিকে তাকালেন, তার দিকে তাকালেন মানেটা কি? তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন বা সরাসরি তার দিকে তাকালেন, কোনো একটা কারণে নিশ্চয়ই তাকিয়েছেন। তো সেটা কি জাস্ট লুকড হবে, নাকি স্টিয়ার্ড ব্যাপারটা, সরাসরি কারোর দিকে তাকিয়ে থাকা কিছু বোঝার চেষ্টা করার জন্য? তাহলে এই টাইপের লেখা তো তোমরা জানো, তো স্টিয়ার্ড কথা দিলে বেটার হয়। নেক্সট, হঠাৎ কি হলো এমন, এই যে কথাটা লিখছে, তার মানে এখানে তো বিস্ময়সূচক আছে, কি করে এক্সপ্রেস করতে পারি? হোয়াট হ্যাপেন্ড, এই যে আমি কথাটা বলছি, হঠাৎ কি হলো এমন, তাহলে জাস্ট হোয়াট হ্যাপেন্ড বললেও তো হয়ে যায়। ধরো হোয়াট হ্যাপেন্ড লিখতে চাইছি না, কারণ হঠাৎ করে ইংরেজি লেখায় এরমভাবে হঠাৎ কি হলো এমন, তাহলে এটাকে আর কিভাবে লেখা যেতে পারে? হঠাৎ কি হলো এমন, একটু ভেবে রাখো, তোমাদের কিন্তু রেডি থাকার কথা। হঠাৎ কি এমন হলো, এই যে ব্যাপারটা, আর কি এক্সপ্রেশন করা যেতে পারে? হোয়াটের সাথে আর কি অ্যাড করলে জায়গাটা সুন্দর হয়ে দাঁড়িয়ে যায়? এক্স্যাক্টলি হোয়াট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি ওটাই বলছি, বোধহয় কেউ একজন এটাকে রেখেছে। হঠাৎ কি হলো মানে কি, আমি তো নেগেটিভ কিছু বলছি, তার মানে হোয়াট রং, হোয়াট সারপ্রাইজিং, এই যে কথাটা লেখা, জাস্ট এই যে হোয়াট সারপ্রাইজিং হ্যাপেন্ড দেয়ার, কি হলো এমন, দেখো লেখার মান ঘুরে যাচ্ছে। থমথমে মুখে জমাট বাঁধা ভয়, খোলা দরজার দিকে তার দৃষ্টি। এই যে বলছে থমথমে মুখে জমাট বাঁধা ভয়, এখানে তো সাবজেক্ট দেয়নি, আমরা ইচ্ছে করলে এটা করতে পারি না প্যাসিভে? দেয়ার ওয়াজ দিয়ে করা যেতে পারে না? প্যাসিভ ছাড়াও তো হতে পারে দেয়ার ওয়াজ দিয়ে। থমথমে মুখ মানে কি? তোমরা দেখলাম অনেকেই ডাল ফেস কথাটা লিখেছো, অসুবিধে নেই, বাট থমথমে ব্যাপারটা মানে, অর্থাৎ দ্য ফেস হুইচ ওয়াজ অস্টাক, আর তো এইটা বোঝাতে চাইছে। আবার এখানে হ্যাঁ খেয়াল করতে হবে, AWESTU, ঠিক আছে, জমাট বাঁধা ভয়, কি ফ্রস্টেড ফিয়ার লিখবো নাকি? তা তো হতে পারে না। তার মানে যেখানে ভয় একেবারে বাসা বেঁধেছে, এই যে আমি বলছি ফিয়ার নেসেলড, আমরা জানি নেস্ট থেকে নেসেলড কথাটা বলতে পারি। ফিয়ার ওয়াজ প্রিডমিনেটিং, রাইট, মানে একেবারে যেন ওখানে বাসা বেঁধে রয়েছে, প্রিডমিনেটিং। খোলা দরজার দিকে তার দৃষ্টি, বর্ধমানে, ঠিক আছে, নিবদ্ধ, ঠিক আছে, তাহলে স্টাক দিয়েও লিখতে পারি, লাইট ওয়াজ স্টাক at the open, fell upon window, বলা যেতে পারে। দেখো না,
ততক্ষণে ডাইনিং টেবিলের উপর লম্বা এক ছায়া, এই যে তত ডাইনিং টেবিল লম্বা এক ছায়ামূর্তি। কিভাবে লিখবো? এই যে লম্বা ছায়ামূর্তি, আর লং শ্যাডোই ফিগার লেখা যেতে পারে না? ঠিক আছে, তাহলে এই শ্যাডোই ফিগার কথাটা বলে ছায়ামূর্তি বোঝায়। ততক্ষণে মানে ইনভাইল কথাটা লিখলাম, তাহলে ডাইনিং টেবিলের ওপর। এখানেই একটু চ্যালেঞ্জ আছে। ডাইনিং ডাইনিং টেবিল, অন দ্য ডাইনিং টেবিল হতে পারে, বাট এখানে ওভারটা অনেক বেটার হয়। বুঝতে পারলাম? তাতে এই ছোট ছোট ম্যাটারগুলো পর আমার ওখানে সেট করতে হবে। ঠিক আছে, ক্ষণিকের মধ্যে সৈনিকের মুখও ফ্যাকাশে হয়ে গেল। এইবার আমি লিখি না, ডাল লিখি, ডিসকালার্ড লিখি, আর্নিশ পেল লিখি, যা খুশি লিখি না, সুবিধা নেই। সে পেছনে ফিরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। He turned back to the door and the thing is done. আর কিছু দেওয়ার দরকার নেই। Turned back, neck, shoulder, ছাতার মাথা কিচ্ছুর দরকার নেই। এই লেখাটার মধ্যে অনেক বেশি লিবার্টি ছিল, যেটা তোমরা বুঝতে পারলে না। দাঁড়িয়েছে ঘরের মধ্যে। এবার চৌকাট তো বুঝলাম, সে তো ঠিক আছে, থ্রেশহোল্ড কথাটা লিখতেই পারি, নেই। পেরিয়ে দাঁড়িয়েছে ঘরের মধ্যে, অর্থাৎ সোজা কথায় মানে কি, ডাইরেক্ট শ্যাডো লিখতে পারি। অর্থাৎ আমার সাবজেক্ট বলতে গেলে শ্যাডো কথাটা লিখব, শ্যাডো ইমেজ বলার দরকার নেই। হ্যাঁ, শ্যাডোই ইমেজ বলা যেতে পারে। বুঝতে পারলাম? এবার স্পষ্ট হয়ে উঠল রূপটা কি। কি লিখবো? রূপ তো শেষ। ঠিক আছে, অনেককে আমি অনেক জায়গায় দেখি আইডেন্টিটি, আইডেন্টিটিটা একেবারেই ঠিক নয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমি বললাম যে বিষয়টাকে লিখতে কি কি বিষয় আমাকে নিতে হবে, সাবধানতা কি কি অবলম্বন করতে। আমি প্রত্যেক পর এই লেখাগুলো পাঠাবো, বাট আই পার্সোনালি থিঙ্ক ইউ নিড টু রাইট মোর। যেটা দেখলাম তানিয়ার খাতা মানে একটা অনারেবল মার্কস পেতে পারে, সায়নের খাতা একেবারে একদম রেডি। মঞ্জিষ্ঠার ক্ষেত্রে যেটা হচ্ছে, পার্ট অফ দ্য রাইটিং যেটা আমার তৈরি আছে সেটা রেডি হচ্ছে, ল্যাক অফ প্র্যাকটিস বলি, ভয়ের জন্য নষ্ট হয়ে। আর বাকি খাতার সম্পর্কে আমি যাবে নাম্বারিং দেওয়া দেখে নেবে, আস্তে 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 পেরেক ঠুকে ঠুকে যতটা পারছি। নাও নেক্সট ডে এগেইন উই উইল হোল্ড, আবার একটা এক্সাম দেব, এবং সেই এক্সামটা চলে যাবে সকালে। খালি একটা এক্সাম রেডি করে ফেলো, অ্যান্সারটা রেডি করে ফেলো। ঠিক আছে, যত বেশি এক্সাম দেবে পার্টগুলো, স্ক্রিপ্ট বলে দিলাম ঠিক আছে, বুঝতেই পারবে। গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমরা চিন্তা করছো, ওই যে একটা রিপোর্ট হতে পারে, ভাবতেও পারবে। দেখো রিপোর্টটা পাওয়ার পর, ঠিক আছে, তাহলে এগুলো দেখতে থাকো, কালকে বি প্রিপেয়ার ফর আনাদার এক্সাম ইন মর্নিং। ঠিক আছে, চলো আপাতত আমরা রাখছি। হ্যাঁ বলো। আগে রেকর্ডিং তো লাস্ট ক্লাস বাদ দিয়ে তো সব দেওয়া। হ্যাঁ, লাস্ট যে ক্লাসটা নিয়েছি আচ্ছা, আমি ব্যাংক রবারি আর
ব্যাংক রবারি না, ডেলাইট রবারি। হুম, এআই আর ব্যাংক রবারি বোধহয় রবারি। হ্যাঁ ওইটা বাকি আছে, আর এছাড়া কি কিছু বাকি আছে? হ্যাঁ আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। বেশ, একটা জিনিস বলি, আমার ওই ডেলাইট রবারি পার্টটা খেয়াল আছে, এআই ডেলাইট রবারি একটা পার্ট। আচ্ছা, আরেকটা কি বললে স্ক্রিনশট, আর কিসে কিসে আছে? চাইল্ড লেবার। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ, ওই কন্টেন্টটা যাবে তাই তো? বেশ, এই দুটো কন্টেন্ট। ট্রাভেলিং তো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, অসুবিধা নেই, আমি এর সাথে ট্রাভেলিং এসেছে ওই যে পিএসসি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ট্রাভেলিংটাও লিখে নিলাম। তাহলে এটাও চলে যাচ্ছে, দেখে নাও। ঠিক আছে, এগুলো এক্ষুনি চলে যাচ্ছে। আর তোমাদের যে এইটা যেটা, এইটার যেটা, এটা একটু রাত হবে যেতে। ঠিক আছে, একটু দেখে নেবে। আর কোয়েশ্চেন পেপারটা সকালে যাবে, ওটার উপর পরীক্ষা দেবে। আমার তো লাস্ট রেকর্ডিংটা হয়নি শুধু, বাকিগুলো তো দেওয়া মনে হচ্ছে। আর যদি ধরো কোনো রেকর্ডিং না থাকে, তাহলে আমায় ডেটটা শুধু বলে দেবে। ঠিক আছে, জাস্ট আমাকে ডেটটা বলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে, পাঠানো হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বললাম যে কালকের রেকর্ডিংটা পেন্ডিং আছে, এটা আমি জানি। কিন্তু আর যদি কোনো রেকর্ডিং থাকে, আমাকে ডেটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে। হুম 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 হুম। আচ্ছা, একটা কাজ হতে পারে, সেটা আমি বলে দিই আগে থেকে। হুম হুম হুম। হ্যাঁ, সেটা আমি লেখা আছে, তবু আমি একটা কাজ করব, আমি চেষ্টা করব যাতে নেক্সট যখন কালকে বসছি, তখন কালকে যাতে ওই জায়গাটা আমি ধরিয়ে দিতে পারি। ঠিক আছে, অনেকটা সুবিধা হবে আশা করব। ঠিক আছে। আর আমার রিকোয়েস্ট, হ্যাঁ অবশ্য তিনটেই যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি জিনিসটা না না, আজকেই আজকেই আমি একটু দেখিয়ে দিই, যাতে ব্যাপারটা ক্লিয়ার থাকে, মানে গ্রাউন্ড ওয়াটারের বিষয়টা আমি দেখাই। তোমায় তো আমি স্ক্রিন শেয়ার করছি, এন্টায়ার স্ক্রিন তোমাদের কাছে থাকবে, এমনিই দেখতে পাবে। স্টিল আমি গ্রাউন্ড ওয়াটার ব্যাপারটা কেমন করে লিখেছি একটু বলি। আহ, হ্যাঁ হ্যাঁ, ব্লাড ডোনেশন, অ্যাডাল্ট লিটারেসি দুটোই যাবে, একটু দেখে নেবে। ঠিক আছে, এই যে অ্যামং দ্য ওয়াটার, এটা আমি জাস্ট দেখাচ্ছি, এটাকে ফাইনাল ফিট করা হয়নি বলে আমি পাঠাচ্ছি না। যে এই টাইপের লেখা, ছোট্ট লেখা দেখো, কিচ্ছু নেই, রাইট? তাহলে আমি এগুলোর কথা বলছিলাম। ঠিক আছে, আমি ওই কারণেই বললাম যে সো উই হ্যাভ আ ওয়েজ, আমরা জিনিস রেডি আছে, শুধু একটু কষ্ট করে করে নিতে হবে। আর বারবার বলছি, যে এফার্টটা দিচ্ছ, বা যে এই বিষয়টা, এটা ওয়াই নট, আমার বক্তব্য হচ্ছে, কেন বাড়িতে এভরিডে একটা লেখা হবে না? সেটা চেক হোক না হোক, অর্ধেক চেক হোক, লম্বা হোক, যা খুশি হোক, বা আমি চ্যাট জিটিপিতে চেক করাই, যেভাবে খুশি করতে পারি, কিন্তু একটা লেখার ব্যবহার কেন হবে না? মানে আমি বারবার বলছি, এই জায়গাটা তোমরা
মানে এখন নয় পরীক্ষা আছে, ঠিক আছে ছেড়ে দাও, পরীক্ষার পরেও মানে যারা ফিল্ডে থাকতে চাও তাদেরকে বলছি, লেখাটা তুমি অবজেক্টিভের প্রিপারেশন করছি স্যার অমুক তমুক যা খুশি করো, বাড়িতে লেখো, একটা করে লেখো এভরিডে, ছোট জিনিস, বেশি দরকার নেই, আমি 10 লাইন্সের কিছু একটা লিখবো, সব দিক থেকে লাভবান হবে, সেটা তোমার অবজেক্টিভকেও বিরাট সাহায্য করবে, ডেসক্রিপটিভের কথা তো বাদই দিলাম, তো মেক ইট আ হ্যাবিট। বারবার বলছি যাদের যাদের পেয়েছে তাদের থেকে একটু খেয়াল করে দেখবে, ওদের আর কিছু না হোক লেখার অভ্যাসটা আছে, যা পায় তাই লেখে, আমি ওই জন্যই বারবার লেখার উপর জোর দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার একটু রিপিট করছি টপিকগুলো, একটু খেয়াল করো তো। ডিলাইট রবারি, এআই, ট্রাভেলিং, চাইল্ড লেবার, আর মানে ওই পার্টটা আর কি, ঠিক আছে? আমি কি ঠিক বললাম? হ্যালো, রাইট, এই পার্টটা। আচ্ছা, নেসেসিটি, ট্রাভেলিং বলেছি ট্রাভেলিং বলেছি, আবার বলছি, ডিলাইট রবারি, এআই, চাইল্ড লেবার, ট্রাভেলিং, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমি ওই জন্য একবার কনফার্ম হয়ে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ তার সাথে আরেকটা কি, স্ট্রে ডগসটা দেওয়া নেই, আমাকে বলো তাহলে আমি লিখে নিই, তাহলে স্ট্রে ডগ আমি আটকে নিলাম আমার সাথে, ঠিক আছে? আর যেটা বললাম, যদি কোনো ইয়ে মিস থাকে তাহলে আমাকে ডেটটা জানাবে ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, ওকে, গুড নাইট, হ্যাঁ।